This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোর ধরতে পুলিশের ব্যর্থতার অভিযোগ। দত্তপুকুরের রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। চোর ধরতে পুলিশের ব্যর্থতার প্রতিবাদে দত্তপুকুরের কোটরা গোপালপুর এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। শুক্রবার রাতে এই এলাকায় ফের চুরি হয়। ক্ষুব্ধ জনতা একটি গাছের গুঁড়ি ফেলে তাতে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে। এ ব্যাপারে একাধিকবার দত্তপুকুর থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আমাদের পাড়ায় দীর্ঘ আজকের এক সপ্তাহ ধরে চুরি হচ্ছে। চোরটা ধরে আমরা চোরটাকে একটু মারধর করেছে পাবলিক, করার পরে আমরা চাইছি পুলিশ এসছে, পুলিশকে খবর দেওয়া হলো, পুলিশ এসছে, পুলিশ আসার পরে চোরটাকে নিয়ে গেল। ওর সঙ্গে কে ছিল সেটা চোর বলেছে, পানশিলার একটা ছেলে ছিল, তার পুলিশ সেখানে গেল, আসামিটা না তুলে পুলিশ আগে ভ্যান ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেল। আমাদের দাবি এই চোরের হাত থেকে আমাদের রেহাই দিতে হবে, রাত্রে পুলিশকে নাইট ডিউটি দিতে হবে। এই মুহূর্তে আরো একটা চাঞ্চল্যকর খবর আসছে আপনাদেরকে জানিয়ে রাখি। নলবনের ভেড়ি থেকে নিরাপত্তারক্ষীর দেহ উদ্ধার, নগ্ন অবস্থায় দেহ উদ্ধার, দেহে কোনো আঘাতের চিহ্ন মেলেনি বলেই পুলিশ সূত্রে খবর। দেহটিকে ময়নাতদন্তের জন্য আরজি করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। নলবনের ভেড়ি থেকে নিরাপত্তারক্ষীর দেহ উদ্ধার, নগ্ন অবস্থায় দেহ উদ্ধার, দেহে কোনো আঘাতের চিহ্ন মেলেনি বলেই পুলিশ সূত্রে খবর। আরও একটা চাঞ্চল্যকর খবর, নলবনের ভেড়ি থেকে নিরাপত্তারক্ষীর দেহ উদ্ধার। কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছে। রঞ্জিতের থেকে এই মুহূর্তে আরটি কি আপডেট পাওয়া যাচ্ছে? রঞ্জিত, আরেকবার যদি প্রশ্নটা করো, কি আপডেট রয়েছে, কি ঘটনা ঘটেছিল? দেখো, নলবনের ভেড়ি থেকে দেহ উদ্ধার, নিরাপত্তারক্ষী আনন্দ মণ্ডলের নগ্ন অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি এমনটাই পুলিশ সূত্র মারফত খবর, এবং দেহটি ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ নিছক দুর্ঘটনা না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। খতিয়ে দেখে বিধাননগর দক্ষিণ থানা এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে, এবং মৃত আনন্দ মণ্ডল এই নলবনের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছেন দীর্ঘদিন ধরে, এবং তার বাড়ি হাওড়া জেলা। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে ইতিমধ্যেই, তার পরিবার কিন্তু সেইখানে অর্থাৎ দক্ষিণ বিধাননগর থানায় আর কিছুক্ষণের মধ্যেই আসবে। তবে কিভাবে মৃত্যু, অর্থাৎ সেটা নিছকই দুর্ঘটনা না অন্য কোনো কারণ রয়েছে, সেই সমস্ত বিষয়ে তদন্ত নেমেছে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ। ধন্যবাদ। এই মুহূর্তে একটা খবর দিয়ে আপনাদের, শওকতের কনভয়ের গাড়ির ধাক্কা যুবকের মৃত্যু। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, ঠিক কি ঘটনা? দেখো, দিন কয়েক আগে যে মোহাম্মদ তাজউদ্দিন, যিনি শওকত মোল্লার কনভয় থাকা পুলিশ গাড়ির ধাক্কায় যার মৃত্যু হয়েছিল, সেই জায়গায় ঘটনার তদন্তে এবার ফরেন্সিক টিম এসে পৌঁছেছে ঘটনাস্থলে। কিভাবে ঘটনাটি ঘটলো, কোন জায়গায় ঘটনাটি ঘটলো সেটা তারা পরীক্ষা করে দেখেন। এরপর তারা যে পুলিশ গাড়িটি ধাক্কা মারে সেই পুলিশ গাড়িটি পরীক্ষা করবেন, তার মেকানিক্যাল ফরেন্সিক পরীক্ষা হবে। তার কারণ গাড়িটির অ্যাক্সেল ভেঙে গিয়ে যাওয়া ছাড়াও আর কোনো সমস্যা ছিল কিনা, কোনো যান্ত্রিক ছিল কিনা সেটা তারা তদন্ত করে দেখবেন। তার কারণ প্রথমত পুলিশ তদন্ত শুরু হয়েছে, তার পাশাপাশি লালবাজার এই ঘটনায় বিস্তারিত রিপোর্ট চেয়েছে। সেই কারণেই এই পরীক্ষা, ফরেন্সিক পরীক্ষার টিম তারা এসে পৌঁছেছে, এবং তারা সব মিলিয়ে দুর্ঘটনার সমস্ত বিষয়টি পরীক্ষা করে খতিয়ে দেখার কাজ করছে। বেশ, ধন্যবাদ সুজয়।